এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি শুটকি মাছ দিয়ে কুমড়া পাতা বড়ার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য আমি বেশ অনেকগুলো পুঁটি শুটকি নিয়েছি। এই রেসিপিটা করে নেওয়ার জন্য এই শুটকিটা নিলেই খুব বেশি ভালো হয়। এর জন্য আমি বেশ অনেকগুলো পুঁটি শুটকি নিয়েছি। রেসিপিটা করে নেওয়ার জন্য কুসুম গরম জল করে শুটকি মাছগুলো বেশ অনেকটা টাইম ভিজিয়ে রাখছি। শুটকি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এর জন্যে নিয়েছি বেশ অনেকগুলো কুমড়া পাতা। কুমড়া পাতা দিয়েই এই রেসিপিটা করে নিব। এর জন্য কুমড়া পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনি আপনার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এর সাথে আরও নিয়েছি বেশ অনেকগুলো রসুন আর নিয়েছি পেঁয়াজ রসুন আর ঝাল। শুটকিতে ঠিকঠাক মতো না হলে কিন্তু শুটকির রেসিপিটা পারফেক্ট হয় না। এর জন্যে আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। শুটকি মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন নিয়েছি, সাথে নিয়েছি কুমড়া পাতা। আর শুটকি মাছগুলো কিন্তু কুসুম গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিব। রেসিপিটা করে নেওয়ার জন্যে প্রথমত কাঁচামরিচগুলো অল্প লবণ দিয়ে খালি কড়াইতে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু 5-6টি শুকনা মরিচও ঠিক একই রকমভাবে আগে ভেজে নিয়েছিলাম। শুকনা মরিচগুলোও নিয়েছি আর বেশ কিছু কাঁচামরিচ ভেজে নিলাম। একই রকমভাবে রসুনগুলো নিয়েও মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিব। মিডিয়াম লো আঁচে রেখে রসুনগুলো খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন আমরা রসুনগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো মিডিয়াম লো আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মিডিয়াম লো আঁচে রেখে যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। একই রকমভাবে গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেওয়া মাছগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আমার কিন্তু সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। ভেজে নিয়েছি শুকনা মরিচ কাঁচামরিচ, এর সাথে আরও ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ আর ভেজে নিয়েছি শুটকি মাছগুলো। শুটকি মাছ দিয়ে পাকোড়া করে নেওয়ার জন্যে প্রথমত শুকনা মরিচগুলো পাটায় খুব ভালো করে পিষে নিয়েছি। শুকনা মরিচগুলো পিষে নিয়ে এরপরে ভেজে নেওয়া কাঁচামরিচগুলো একই রকমভাবে পাটায় খুব ভালো করে বেটে নিচ্ছি। মরিচগুলো খুব ভালো করে বেটে নিয়ে একই রকমভাবে ভেজে নেওয়া রসুনগুলো বেটে নিচ্ছি।
এখন দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া শুটকি। শুটকিগুলো সব কিছুর সাথে খুব ভালো করে বেটে নিচ্ছি। শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুনগুলো খুব ভালো করে বেটে নিয়েছি। খুব ভালো করে বেটে নেওয়ার পর ভেজে নেওয়া পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে বাটবো না। পেঁয়াজগুলো একবার বেটে নিয়ে মিহি করে বেটে নেওয়া রসুন, কাঁচামরিচ আর শুকনা মরিচের সাথে আরেকবার ভালো করে বেটে নিচ্ছি। কিন্তু পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে বেটে নেব না। পেঁয়াজটা এভাবে থাকলেই এই বড়াটা খেতে খুবই বেশি সুস্বাদু লাগে। লবণ কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছিলাম। তারপরও যদি নিজের টেস্ট অনুযায়ী মনে হয় যে একটু লবণ লাগবে দিয়ে নিতে পারেন। হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কুমড়া পাতাগুলো লবণ দিয়ে খুব ভালো করে হাতে ডলে চিপে জলটা আমি ফেলে নিচ্ছি। লবণ দিয়ে হাতে ডলে চিপে নিয়ে জল ফেলে দেওয়া কুমড়া পাতাগুলোতে শুটকি মাছগুলো যে সব কিছুর সাথে বেটে নিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে আমার সাথে থেকে দেখে নিন বড়ার জন্যে কিভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত কিছু একসাথে করে বেটে নেওয়ার পর পাতাটা ঠিক এরকমভাবে মুড়িয়ে একটি পাকোড়া আমি বানিয়ে নিচ্ছি। আমার সাথে থেকে দেখে নিন একই রকমভাবে বেশ অনেকগুলো পাকোড়া বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নিন একই রকমভাবে বেশ অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি। গরম কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে বড়াগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার সাথে থেকে দেখে নিন আমি কিন্তু এক স্টেপ বড়া ভাজার জন্য দিয়ে নিয়েছি। আর সবগুলো বড়া আমি এখন ভেজে নিব না, অল্প কিছু আমি রেখে দিচ্ছি। একটি বক্সে করে ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু এগুলো ভালো থাকে। একটা পাশ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। আলতো হাতে উল্টিয়ে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে মিডিয়াম লো আঁচে রেখে বড়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম পর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে পাতাগুলো যখন উপরে একদম পুরা হয়ে যাবে এরকম অবস্থায় বড়াগুলো আমরা নামিয়ে নিব। বেশ গাঢ় করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া পাকোড়াগুলো গরম ভাতের সাথে একটু করে নিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। একই রকমভাবে একবার হলেও এরকমভাবে খেয়ে দেখবেন। আর আপনার করা পাকোড়াগুলো কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।